নমস্কার, আমি ডক্টর অনুপম সরকার। রোজকার মতো আজকেও আমি হোমিওপ্যাথি ও বায়োকেমিকের দ্বারা ওষুধের দ্বারা কিভাবে প্রথম অবস্থার ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট করা যায় সেই বিষয়ে বলছি। আজকের বিষয়বস্তু বমি বা নসিয়া বা ভমিটিং। এই বমি কিন্তু সবাই অল্প বিস্তর এই রোগে ভুগে থাকেন, বিশেষ করে শিশুরা বেশি করে এই রোগের শিকার। তো যদি সারাদিনে কয়েকবার বমি করছে এমন যদি শিশু থাকে, সে যে বয়সেরই হোক না কেন, তার ক্ষেত্রে ওষুধ হবে কিন্তু ইপিকাক 30। তাকে দিনে 3বার করে খাওয়াতে হবে, সে শিশু হোক আর বয়স্ক হোক। বয়স্ক লোকেদের ক্ষেত্রেও যদি বমি ভাব সবসময় থাকে, সেক্ষেত্রেও এই ইপিকাকই কাজ করবে। ইপিকাক 30 বয়স্ক লোকের ক্ষেত্রে 2বার, শিশুদের ক্ষেত্রে 3বার। আর এক ধরনের শিশু আছে যারা দুগ্ধপোষ্য শিশু, দুধ খাওয়ার কিছুক্ষণের পরেই একদম দইয়ের মতো বমি করে দেয়, পিচকিরি দিয়ে বমি হয়ে যায়। সেই ক্ষেত্রে ওষুধ হবে ইথিউজা, AETHUSA, ইথিউজা 30। এইটা সে দিনে 3বার করে খাবে, যতদিন না তার এই অবস্থাটা ঠিক হয়। আর এক ধরনের আছে বয়স্করা বা শিশুরা, বিশেষ করে কম বয়সীরা, গাড়িতে টাড়িতে উঠলে, বাসে বা যে কোনো গাড়িতে উঠলে, আবার অনেক সময় ট্রেনে উঠলেও অনেকের বমি হয়। তো সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে? ইপিকাক 30 দিনে 2বার করে তারা খেয়ে যাবে অন্তত 1 মাস। আর কোনো সময় জার্নি করলে সেই সময় একটা অন্য ওষুধ খাবে, সেটা হচ্ছে ককুলাস 30। ককুলাস 30 জার্নি করার অন্তত আধ ঘন্টা আগে একবার খাবে, আর গাড়িতে উঠে একবার খাবে। তারপরে যদি বমি পায় তখনও 1-2বার আরও খেতে পারে। এইগুলো খেলে দেখা যাবে এই বমির প্রবণতাটা অনেক কমে যাবে এবং আস্তে আস্তে গাড়িতে বমি হওয়ার আর হবে না। সুতরাং বমির এই ওষুধগুলো আশা করব সবাই ট্রাই করে দেখবেন এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করবেন, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যাতে অন্যরাও এই ওষুধগুলোর উপকার নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার।